আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা স্টেশনে। এখান থেকে আমি যাব আজকে শ্রীনগরের উদ্দেশ্যে। এটি হলো শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকেই শ্রীনগরের উদ্দেশ্যে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়বে। তার আগে আপনারা দেখে নিন কাটরা স্টেশনের বাইরে যে শ্রীমাতা বৈষ্ণোদেবীর যে মন্দির পাহাড়ের উপরে, এটি দেখা যাচ্ছে। আপনারা ট্রেক করে প্রায় 13 কিলোমিটার ট্রেক করে এই মন্দিরে পৌঁছাতে পারবেন, মায়ের দর্শন করতে পারবেন। এছাড়াও হেলিকপ্টার যোগেও কিংবা ঘোড়াতে করেও আপনারা মাতাজির মন্দির দর্শন করতে পারবেন। আমার পরবর্তী ভিডিওতে এই নিয়ে আলোচনা করব। যাই হোক, আজ আমার গন্তব্য শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগরের উদ্দেশ্যে চলা বন্দে ভারত এক্সপ্রেস। এই বন্দে ভারত এক্সপ্রেসটি 26403 শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগরের উদ্দেশ্যে যাতায়াত করে। এর একমাত্র মাঝখানে স্টপেজ হচ্ছে বানিহাল। এটি শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা স্টেশন থেকে ছাড়ে দুপুর 2:55 এবং শ্রীনগর পৌঁছায় 5:53। মোট 2 ঘন্টা 58 যাত্রাপথে এই ট্রেনটি কভার করে 193 কিলোমিটার পথ। অসংখ্য টানেল এর মধ্য দিয়ে এই ট্রেনটি যাবে ম্যাক্সিমাম টাইম। বানিহাল পর্যন্ত এই ট্রেনটি ম্যাক্সিমাম টানেলেই থাকবে। মাঝে মাঝে টানেল ক্রস করলে আপনারা সুন্দর প্রাকৃতিক যে দৃশ্য দুপাশের অনুভব করতে পারবেন। একটা সময় ছিল শ্রীনগর পর্যন্ত যাতায়াত কাটরা স্টেশন থেকে খুবই কষ্টদায়ক ছিল, কিন্তু গত বছর অর্থাৎ 2025 সালের 7ই জুন থেকে এই বন্দে ভারত এক্সপ্রেস চালু হাতে সেই যাত্রা খুব সহজতর হয়েছে। এখন পর্যটন কিংবা ব্যবসা প্রত্যেকটা ক্ষেত্রেই এই রেলপথ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। এই ট্রেনটি চালু হওয়াতে পর্যটনদের যে কষ্ট ছিল সেটা অনেকটাই লাঘব করা গিয়েছে। এই ট্রেন পথে টোটালি সিঙ্গেল লাইনের। এখানে প্রচুর টানেল এবং ব্রিজ আছে। তার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ ব্রিজ অতিক্রম করবে এই ট্রেনটি। একটি হলো ভারতের প্রথম কেবল লাইন ব্রিজ আঞ্জি ব্রিজ, এবং আরেকটি হলো পৃথিবীর সবথেকে উচ্চতম রেল ব্রিজ চেনাব ব্রিজ, যেটি চেনাব নদীর ওপর অবস্থিত। যাই হোক, দেখতে দেখতে আমার ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরার 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এখনও যেহেতু গেট খোলেনি তাই আমরা ট্রেনের মধ্যে উঠতে পারিনি। যাই হোক, গেট খুলে দেওয়ার পরে আমাদের ট্রেনে উঠে পড়েছি। দেখতে পাচ্ছেন আপনারা ট্রেনে পজিশন নিয়ে বসে পড়েছি। এই ট্রেনে মোট 8টি কামরা, একটি ইকোনমিক ক্লাস, বাদ বাকি 7টি হচ্ছে চেয়ার কার। এই ট্রেন পর্যটনের ক্ষেত্রে এক অনন্য মাত্রা দিয়েছে। কাশ্মীরে এখন প্রচুর পর্যটক এই সিজনে যাতায়াত করে। যাই হোক, দেখতে দেখতে আমাদের ট্রেন ছেড়ে দিল শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে তার নির্ধারিত সময় দুপুর 2:55। প্রথমেই দেখুন আপনারা টানেলে প্রবেশ করেছেন। ম্যাক্সিমাম টাইম এই ট্রেনটি টানেলেই থাকবে, এবং টানেল থেকে বেরোলেই আপনারা যে সুন্দর দৃশ্য বাইরের সেটা উপভোগ করতে পারবেন। খুবই রোমাঞ্চকর এই জার্নি আপনারা উপভোগ করতে পারবেন। এই দেখুন টানেল থেকে বেরিয়ে আবার সেই বাইরের সেই কাশ্মীরের উপত্যকার সেই অসাধারণ ভিউ আপনারা লক্ষ্য করছেন। দেখতে দেখতে আবার টানেলে প্রবেশ করলো এই ট্রেনটি। ম্যাক্সিমাম টাইম এই টানেলেই থাকবে। খুবই রোমাঞ্চকর একটা যাত্রা অনুভব করতে পারবেন। আবার টানেল থেকে বেরিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য সত্যি মন ভোলানোর। এমনিতেই কাশ্মীরের প্রাকৃতিক দৃশ্য সবারই আকর্ষণ করে। প্রচুর ব্রিজ এবং টানেলকে একসঙ্গে যুক্ত করেছে এই শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত।
যেটা ইঞ্জিনিয়ারিংদের কাছে একটা বিশাল চ্যালেঞ্জিং ছিল, এবং তারা এই কাজ খুব দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছে এই কাজ। এছাড়াও ভারতীয় রেলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জার্নি আমাদের উপহার দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। দেখুন আবার ট্রেন টানেলে প্রবেশ করেছে। এই ট্রেনে আরেকটা কথা বলে রাখি, এই ট্রেনে যাতায়াত করলে আপনার টিকিটের সাথেই স্ন্যাক্স পেয়ে যাবেন। দেখতে দেখতে আমরা প্রথম ভারতের কেবল যে ব্রিজ আঞ্জি খাদ ব্রিজ, যেটি চেনাব নদীর উপনদী আঞ্জি নদীর ওপর অবস্থিত। এই ব্রিজটি 725 মিটার দীর্ঘ। এই ব্রিজটি ভারতের প্রথম কেবল রেল ব্রিজ। আমরা পার হয়ে আসলাম আঞ্জিখাদ ব্রিজ। আঞ্জিখাদ ব্রিজ পার হওয়ার পরেই আবার ট্রেনটি টানেলের মধ্যে প্রবেশ করেছে। যেটা বলছিলাম যে এই ট্রেনের টিকিটের সঙ্গেই স্ন্যাক্স ইনক্লুড থাকে। আপনারা যদি স্ন্যাক্স না নিতে চান তাহলে সেক্ষেত্রে ভাড়া কিছুটা মাইনাস হয়ে যাবে। আবার দেখুন সেই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এরপরেই আসবে সেই বহু চর্চিত ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেল ব্রিজ চেনাব ব্রিজ, যা দেখার জন্য একটা অন্যরকম রোমাঞ্চ অনুভব হচ্ছে। যাই হোক, আমরা প্রায় চেনাব ব্রিজের কাছাকাছি চলে এসেছি। এই চেনাব ব্রিজ, যেটা জম্মু কাশ্মীর এর রিয়াসি জেলায় অবস্থিত, চেনাব নদীর ওপর। এই ব্রিজটি উচ্চতা 359 মিটার, যা আইফেল টাওয়ারের থেকেও 35 মিটার বেশি, এবং লম্বায় 1315 মিটার। এই রেলপথের কৌড়ি ও বাক্কাল রেল স্টেশনকে যুক্ত করেছে এই চেনাব ব্রিজ। এটি উধমপুর শ্রীনগর বারামুলা রেল প্রজেক্টের একটি অন্তর্গত। এটিতে মোট খরচ হয়েছে 1486 কোটি টাকা। চেনাব নদীর ওপর ব্রিজ তৈরি খুব চ্যালেঞ্জিং ছিল, যা ইঞ্জিনিয়ারিংদের দক্ষতায় এটি সম্ভব হয়েছে। চেনাব নদীর ওপর যে ধনুকাকৃতি ব্রিজটি আর্চ ব্রিজ, সেটি প্রায় 17টি স্প্যানের ওপর দাঁড়িয়ে আছে। চেনাব রেল ব্রিজটি তৈরি সম্পূর্ণ হয় 2022 সালে। প্রথম এই ট্রেনের ট্রায়াল রান হয়েছিল জুন 2024, এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই ব্রিজটি উদ্বোধন করেন 6 জুন 2025, এবং 7 জুন থেকে এই ব্রিজ দিয়ে প্রথম ট্রেন চলাচল শুরু হয়, এবং এখান থেকেই যে বন্দে ভারত এক্সপ্রেস যাতায়াত করে এই চেনাব ব্রিজ হয়ে। এই ব্রিজের মোট আয়ু ধরা হয়েছে 120 বছর। 100 কিলোমিটার বেগেও ট্রেন এতে যাতায়াত করে, এবং 266 কিলোমিটার বেগেও যদি ঝোড়ো হাওয়া বয় তাও এই ব্রিজটির কোনো ক্ষতি হবে না। এই ব্রিজটি সম্পূর্ণ ব্লাস্ট প্রুফ, এবং এই ব্রিজের ওপর দিয়ে যে বন্দে ভারত এক্সপ্রেসটি যায় তার ডিজাইনও অন্যরকমভাবে করা আছে, যা 0 ডিগ্রি তাপমাত্রাতেও যদি নেমে যায় তবুও এই ট্রেন চলাচল করতে পারবে। এবং শ্রীনগর পর্যন্ত খুব আরামদায়ক একটা জার্নি আপনার উপভোগ করতে পারবেন। দেখতে দেখতে আমরা চেনাব ব্রিজ পার হয়ে গেলাম। এই চেনাব ব্রিজ দেখার আকাঙ্ক্ষা অনেক দিন থেকেই ছিল। যাই হোক, সেই স্বপ্ন আজকে পূরণ হলো, এবং আমাদের গর্ববোধ হয় যে ভারতবর্ষেই পৃথিবীর সবথেকে উচ্চতম রেল ব্রিজটি অবস্থিত, এই চেনাব রেল ব্রিজ, যা ইঞ্জিনিয়ারিংদের অসাধারণ দক্ষতায় এবং ভারতীয় রেলের সহায়তায় তৈরি হয়েছে। দেখতে দেখতে আমরা চেনাব ব্রিজে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, দুই পাশের চেনাব নদীর সরু খাদ দিয়ে বয়ে চলেছে এই চেনাব ব্রিজ। এই চেনাব ব্রিজটি বিশ্বের সবথেকে উচ্চতম রেল ব্রিজের তকমাও পেয়েছে। এই বন্দে ভারত এক্সপ্রেস এই চেনাব ব্রিজ দিয়ে যাতায়াতের ফলে কাশ্মীর উপত্যকাকে ভারতের সমস্ত অংশের রেলের সঙ্গে যুক্ত করেছে। এখন আপনি চাইলে জম্মু কাশ্মীর রাজধানী শ্রীনগর থেকে একদম ভারতের শেষ স্টেশন কন্যাকুমারিকা পর্যন্ত সহজেই ট্রেন পথেই যাতায়াত করতে পারবেন, এবং কাশ্মীরের যে পর্যটন মানচিত্র, সেই মানচিত্রে একটা নতুন দিগন্ত উন্মোচিত করেছে। যাই হোক, চেনাব ব্রিজ পার হওয়ার পরেই আমাদের যে ট্রেনের যে ইনক্লুডিং স্ন্যাক্স সেটা দিয়ে দিল। আপনারা দেখতে পাচ্ছেন স্ন্যাক্সে কী দিয়েছে।
এরপরে আস্তে আস্তে প্রত্যেকটা স্টেশনে স্কিপ করে যাবে। এর প্রথম স্টপেজ হচ্ছে বানিহাল। খুব সুন্দর একটা আরামদায়ক জার্নি আমরা উপভোগ করছি। একবার টানেল, একবার বাইরের প্রাকৃতিক দৃশ্য, যেন রোমাঞ্চকর জগতে আমরা হারিয়ে গিয়েছি। টানেলের ভেতর দিয়ে আবার ট্রেন প্রবেশ করেছে। সেই রোমাঞ্চকর যাত্রা প্রায় বানিহাল স্টেশন পর্যন্ত আমরা পাব। এর জন্য ভারতীয় রেলকে অসংখ্য ধন্যবাদ। ভারতীয় রেলের সহায়তায় আমরা এত সুন্দর একটা জার্নি উপভোগ করছি। সাওয়ালকর স্টেশনে এসে আমরা পৌঁছেছি, কিন্তু এই বন্দে ভারত স্টেশনের ট্রেনের কোনো এইখানে কোনো স্টপেজ নেই, এই স্টেশনও স্কিপ করে যাবে। এই বন্দে ভারত এক্সপ্রেসটি সকাল 8টায় একটি ছাড়ে 26401 এবং দুপুর 2:55 আরেকটি বন্দে ভারত এক্সপ্রেস এই কাটরা স্টেশন থেকেই ছাড়ে। দেখতে দেখতে আবার আমরা টানেলে প্রবেশ করলাম এবং প্রায় বানিহাল স্টেশনের কাছাকাছি আমরা প্রায় পৌঁছে গিয়েছি। অসাধারণ টানেল। এই রেলপথে সবথেকে বড় টানেলটির দৈর্ঘ্য 12.67 কিলোমিটার এবং তারপরে 9 কিলোমিটার, এরকম প্রচুর টানেল আছে। প্রত্যেকটা টানেলের ভিতর দিয়ে যাওয়ার সময় আপনাদের একটা রোমাঞ্চকর অনুভূতি হবে এবং এই ট্রেনে সিকিউরিটি প্রচুর। খুব স্বচ্ছন্দে আপনারা যাতায়াত করতে পারবেন এই ট্রেনে। আমরা প্রায় বানিহাল স্টেশনের কাছাকাছি প্রায় পৌঁছে গিয়েছি। কাশ্মীর উপত্যকার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই কাশ্মীরে অবশ্যই আসতে হবে। কারণ কাশ্মীরের প্রত্যেকটি পর্যটন যে জায়গাগুলো আছে, সোনমার্গ থেকে গুলমার্গ থেকে আরম্ভ করে পেহেলগাম, বেতাব ভ্যালি, আড়ু ভ্যালি, চন্দনওয়ারি, প্রত্যেকটা জায়গাকার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করতে আপনাকে অবশ্যই কাশ্মীরে আসতেই হবে। এই ট্রেন পথটি যেমন পর্যটনকে একটা অন্যতম মানচিত্র দান করছে এবং যারা অমরনাথ যাত্রা করে তাদেরও খুব সুবিধা হয়েছে এই ট্রেন পথে। এছাড়াও শীতকালে যখন প্রচণ্ড তুষারপাত হয়, প্রায় ট্রেন চলাচল অনেক সময় বন্ধ থাকে, কিন্তু এই বন্দে ভারত এক্সপ্রেসকে এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে স্পেশালি এই রুটের জন্য, তাতে 0 ডিগ্রি তাপমাত্রা নিচে নেমে গেলেও কখনোই এই ট্রেন পরিষেবা বন্ধ হবে না, যা একটা অন্যতম। আপনারা শীতকালেও যারা কাশ্মীরে বেড়াতে আসতে চান এবং কাশ্মীরের সেই স্নোফল বা তুষারপাত উপভোগ করতে চান, যারা এই ট্রেনে ট্রাভেল করতে অবশ্যই পারবেন। ট্রেন আবারও টানেলের মধ্যে প্রবেশ করেছে। খুব রোমাঞ্চ একটা অনুভূতি। দেখুন ট্রেনের ভেতরে একটা নিস্তব্ধ পরিবেশ। আবার টানেল থেকে বেরিয়ে ট্রেন আবার সেই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে খাড়া খাড়া পাহাড়, এক অন্য রকম প্রকৃতির রূপ আপনারা এই ট্রেনে জার্নি না করলে বুঝতে পারবেন না। দেখতে দেখতে আরও একটি স্টেশন স্কিপ করে যাচ্ছে। এই ট্রেনে একমাত্র স্টপেজ বানিহাল, তারপরে শ্রীনগর। মাঝখানে কোনো স্টপেজ এই ট্রেনের নেই। যাই হোক, চেনাব ব্রিজ চালু হওয়াতে এই ট্রেন একবারে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে কাটরা পর্যন্ত সরাসরি ট্রেন যোগাযোগ স্থাপন হয়েছে। পর্যটন মানচিত্রে একটা অন্য মাত্রা নিয়ে এসছে এই ট্রেন, যা ভারতীয় রেলের এক অসামান্য কৃতিত্বের পরিচয়। আরও একটি স্টেশন স্কিপ করে গেল।
এই যাত্রার অভিজ্ঞতা সত্যিই অকল্পনীয়। আপনাদের মুখের ভাষায় হয়তো আমি সম্পূর্ণটা প্রকাশ করতে পারছি না। কিন্তু এই ট্রেনে আপনারা যদি যাতায়াত করেন, তার রোমাঞ্চ অবশ্যই আপনারা নিজেরাই অনুভব করবেন। এই যে টানেল, একবার প্রাকৃতিক দৃশ্য, দুয়েরই এক মেলবন্ধনে এই ট্রেন আস্তে আস্তে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরের উদ্দেশ্যে চলেছে। আমরাও যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে কাশ্মীর ভ্রমণের জন্য। আমরা এই ট্রেনকেই বেছে নিয়েছি। সড়কপথে একটা সময় এই পথে যাতায়াত খুবই ছিল, কষ্টদায়ক ছিল। বিভিন্ন সময় ল্যান্ড স্লাইডের ফলে রাস্তা প্রায় বন্ধ থাকত। যাই হোক, আমরা প্রায় পৌঁছে গেছি। ট্রেনের প্রথম স্টপেজ প্রায় বানিহালের কাছাকাছি। সড়কপথে এই যাতায়াতটা খুবই চ্যালেঞ্জিং ছিল। ল্যান্ডস্লাইড ছাড়াও তুষারপাতে প্রায় অনেক সময় রাস্তা বন্ধ থাকতো। সেই রাস্তাকে সহজতর করেছে এবং কাশ্মীরের যে সৌন্দর্য, যে পর্যটনের মানচিত্র, সেটা ভারতবর্ষের অন্যান্য প্রান্তের মানুষের কাছে একটা দিগন্ত উন্মোচিত করেছে। অনেকেই আশায় ছিল এই চেনাব ব্রিজ কবে চালু হবে। যাই হোক, এই চেনাব ব্রিজ 2025-এর 7 জুন থেকে চালু হওয়ার পর থেকে কাশ্মীর উপত্যকা যেন সারা ভারতবর্ষের ভ্রমণ পিপাসু মানুষের কাছে একটা অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আস্তে আস্তে আমরা প্রায় বানিহাল স্টেশনের কাছাকাছি চলে এসেছি। বানিহাল স্টেশনের চারিপাশের যে ভিউ, সেই ভিউটা আপনারা দেখুন। অসাধারণ ভিউ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বানিহাল স্টেশন, একবারে পাহাড়ের বুক চিরে এই স্টেশন অবস্থিত। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই বানিহাল স্টেশনের। শ্রীনগরগামী, কাটরা হতে শ্রীনগরগামী যে বন্দে ভারত এক্সপ্রেস, তার একমাত্র স্টপেজ এই বানিহাল স্টেশন। দেখতে দেখতে আমরা প্রায় বানিহাল স্টেশনের এই ট্রেনের যে হল্ট ছিল নির্ধারিত সময়, সেখান থেকে ছেড়ে দিল। এরপরেই আমাদের পরবর্তী গন্তব্য শ্রীনগর। তার আগে বানিহাল স্টেশনের বাইরের যে দৃশ্য আপনাকে সত্যিই মোহিত করবে। বানিহাল স্টেশনের আগে পর্যন্ত যে টানেলের দৃশ্য ছিল সেটা একটা রোমাঞ্চকর, এবং বানিহাল স্টেশনের পরে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, তা এক কথাই মোহিত করবে। দুই পাশে সুউচ্চ পাহাড়, এবং এখন যেহেতু প্রায় শীতের মরশুম, তাই হালকা বরফের ছোঁয়াও আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের গায়ে। আস্তে আস্তে আমাদের ট্রেন অনন্তনাগ স্টেশনের দিকে পৌঁছাচ্ছে। অনন্তনাগ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা অন্যতম কাশ্মীর উপত্যকার আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু। এবং এই অনন্তনাগ স্টেশনের দুপাশে আপনারা দেখুন সবুজ ক্ষেত, এবং এই যে গাছগুলো, এইগুলো সম্ভবত উইলো গাছ, যেগুলো থেকে ব্যাট তৈরি হয়। সেই গাছগুলো এখন শীতকালে বরফে ঢাকা ছিল, আস্তে আস্তে পাতা উন্মোচিত ঘটছে বসন্তের আগমনে। টোটাল জার্নিটা আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আমরা প্রায় শ্রীনগরের কাছাকাছি পৌঁছে গেছি। একটু পরেই আমাদের ট্রেন তার নির্ধারিত সময় 5:53 শ্রীনগর স্টেশনে এসে পৌঁছাবে। আপনাদের টোটাল জার্নি পথটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখতে দেখতে ট্রেনের ডিসপ্লে যে বোর্ড, সেখানে দেখাচ্ছে আমরা শ্রীনগরে প্রায় কাছাকাছি চলে এসেছি। নেক্সট হল্টিং স্টেশন শ্রীনগর। আমরা শ্রীনগরে পৌঁছে গিয়েছি। দেখুন শ্রীনগর স্টেশনের বাইরের দিকে ভিউটা, অসাধারণ ভিউ। এখান থেকে আমরা যে আমাদের আগাম বুক করা হোটেল, সেখানে পৌঁছবো। আপনাদের টোটাল জার্নি পথটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং আমার কাশ্মীরের ভ্রমণের যে ভিডিও,
সেগুলি পরবর্তীকালে এই চ্যানেলে আসবে, অবশ্যই আপনারা দেখবেন এবং চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা আস্তে আস্তে শ্রীনগর যে স্টেশন, সেই স্টেশন ছেড়ে দিচ্ছি। আমাদের আগাম বুক করা হোটেল থেকে যে গাড়ি রিসিভ করার জন্য পাঠিয়ে দিয়েছে, সেটা স্টেশনের বাইরে অপেক্ষা করছিল। আমরা খুব ধীরে গতিতে আস্তে আস্তে স্টেশনের বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। আমাদের রিটার্ন জার্নিও এই বন্দে ভারত ট্রেনেই হবে, সে ব্লগও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরও একবার জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে আপনাদের সকলকে স্বাগত। এবং পর্যটনের ভিডিও অবশ্যই আসছে, সেগুলো আপনারা লক্ষ্য রাখবেন আমার চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, ধন্যবাদ।